অনেক জিনিসই করা যায় এবং সব থেকে আমরা যেটা ছোট থেকে জেনে এসেছি যে শিব হচ্ছে এমন একজন দেবতা যিনি অল্পতে সন্তুষ্ট, চোখের জলে কিন্তু তিনি সন্তুষ্ট, তাই না? মানে আমরা যেটা একদম আগের হিস্ট্রিটা যেটা পড়েছি, যেখান থেকে শিবলিঙ্গের পুজো শুরু হলো। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে শিবের যে অনেকে কনফিউজড যে দুদিন শিবরাত্রি পড়েছে আমরা কবে পুজো করব, কাল করব না পরশু করব। যারা শর্টকাট কাজ করতে চান তারা বলছেন যে সারাদিন উপোস থেকে বিকেলে জল ঢালবো, কিন্তু অ্যাকচুয়ালি এই হিন্দু ধর্মশাস্ত্রে একটা জিনিস শেখানো হয়েছে, সেটা হচ্ছে যে নিশিটাই হচ্ছে মেন যে কোনো পুজোর রাত যেটা পাবে। এবং এই জন্যই যারা একাদশী পালন করেন তাদেরকে বলা হয় যে ক্যালেন্ডারে সবসময় ছাড়ার দিনটা থাকে, কিন্তু তোমরা করো আগের দিন থেকে। এবার একাদশী লেগে গেছে তখন আপনি মাছ মাংস ডিম খাচ্ছেন, পরের দিন সূর্য ওঠার পর আপনি ফ্রেশ হয়ে একাদশী পালন করছেন, সেই একাদশী কিন্তু অ্যাকচুয়াল একাদশী পালন নয়। হয়তো এটা নিয়ে মতবিরোধ আছে, অনেকে অনেক কথা বলবেন, কিন্তু আমার যেটা মনে হয়, যেটা আমি শুনে এসেছি শিখে এসেছি, সেটা আমি শেয়ার করলাম। আবার তুমি শিবরাত্রির ক্ষেত্রেও বলবো, যারা শিবরাত্রির পুজো করতে চাইছেন, কারণ শিবরাত্রির অ্যাকচুয়াল কিন্তু 4 প্রহরে পুজো হয়, 4 প্রহরে জল ঢালতে হয়। সেই সম্ভবটা অনেকের হয় না, কারণ সেই অনেকে শিব মন্দিরে গিয়ে পুজো করতে চান, শিব মন্দিরে লাইন পাওয়া এবং শিব মন্দিরে যাওয়াটাও অনেক প্যাথেটিক। বাড়িতেও পুজো করতে পারেন, শিবলিঙ্গ তো ম্যাক্সিমাম বাড়িতেই রয়েছে। আমি যেমন নিজেই কিন্তু বাড়িতেই পুজো করি, আমি কোনো মন্দিরে যাই না। এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনারা রাত্রিবেলায় একদম রাতের যে প্রহর, ঠিক 12টা 9 থেকে 1টা 7-এর মধ্যে এবছর পড়েছে, এই সময়টা হচ্ছে খুব, মানে ওই সময়টাই কিন্তু শিব পার্বতীর মিলনের টাইম, শিব পার্বতীর বিবাহের টাইম, লগ্নের টাইম। ওই টাইমটাতে আপনারা জল ঢালুন, খুব ভালো থাকবে। মানে তুমি বলছো তৃতীয় প্রহর যেটা, তৃতীয় প্রহর যেটা, তার আগে 2টো প্রহর পেরিয়ে যাচ্ছে। কেউ বলছে যে আমি 4 প্রহর পারলাম না, তাহলে আমাকে তো একটা প্রহর ধরতে হবে। তাই তুমি বলছো, মানে সন্দীপ শাস্ত্রী বলছেন যে তৃতীয় প্রহরটাকে মাথায় রাখতে। কেউ বললো যে না আমি অত রাত অবধি জাগতে পারবো না, বা সারাদিন এমটি স্টমাক থাকতে পারবো না। এমটি স্টমাক থাকতে বলা হয়নি, আপনি ফল খেতে পারেন, আপনি যে কোনো মিষ্টি খেতে পারেন, দুধের জিনিস খাবেন না যেহেতু শিবের মাথার উপর ঢালা হয়, চিনি খাবেন না, নুন খাবেন না, এগুলোকে অ্যাভয়েড করুন। আপনি র চা খান, নিজেকে আপনি ওআরএস খান, এখন তো ওআরএস পাওয়াই যাচ্ছে। নিজেকে একেবারে এমটি স্টমাক রেখে কোনো পুজো করতে হবে এটা কোনো ধর্মশাস্ত্রে লেখা নেই কিন্তু। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে কেউ মনে করছেন যে তৃতীয় প্রহরে গিয়ে আমি পুজো করতে পারবো না, তারা প্রথম প্রহরে একদম লাগার সঙ্গে সঙ্গে 5টা 9-এর পরেই তারা জল ঢালতে পারে। এবং তারপরে মেনলি বলা হয় যে শিবরাত্রি করলে হবিষ্যান্ন খাওয়া দরকার, আগের দিন সংযম করা, আগের দিনও। হ্যাঁ, এবং শিবরাত্রির দিনকে যেমন একেবারেই তো অনেক ছেলেরা বিশেষ করে শুনবে এটা, যে নখ চুল দাড়ি কাটবে না। বলা হয় যে তোমার যদি জেগে থাকা যায়, শিবের নাম জপ করা যায়, তাহলে খুব ভালো ফল হয়। কিসের ভালো ফল হয়, এটার পেছনেও সায়েন্স রয়েছে। আপনার ভেতরে, মানে মনের ভেতরের নেগেটিভিটি হ্রাস হবে, আপনার আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক ঊর্জা আপনার আরো বৃদ্ধি পাবে শরীরের মধ্যে।